আমার স্বপ্ন চলে নতুন গাড়ি হয়ে গেছে কিছুর তো গাড়ি দাঁড় খরচ করে এই গাড়ি কত করে চলাইছি 2 মাস হয়েছে। ভোট গেছে 3 দিন নেই 3 দিন বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা হুমকি ধুমকি দিতেছে আমার কোনো মাতি নাকি আর কিছু করি না দুধ করেছি আই নমাজ হই দোকানে বই চা কাপ খাই চলে যাই বাজারে যাই বাজার তো নাই রে আর আর ফোন কথা তখন আর সামনাসামনি আই কেন লগে বিতর্ক করি না আর কিছু কই না কার ব্যথা খাইছে ইয়ে খাইছে বিভিন্ন রকম বিভিন্ন কথা কবে আমরা হিসেবে রাজনীতি করছি 2 দিনের এরকম কও কালকে রাত্রে কালকে আজ সানম কয়েকজনে এটা ওর নাম কমু না কয়েকজনে আজ সানম খুব বেশি যাবাই আই দিমু এটা করে দিমু গরবাই যেগুলো এগুলো করছি গরবাই ঘুরি দিমু বিভিন্ন রকম আচরণ করছি করবার পরে আমি ধরুন রয়েছি আমি কালকে 8টা বাজে বাইর চলে গেছি যাই হারা রাতে আমার ঘুমো না খালি তালাবিলা করছি আসলে মনে জানা গেছে না কি কেবো রাত 3:30 আমার কাছে চিক্কি দিছে চিক্কির লগে আমি বাড়ি আইছি আমি তো হতভঙ্গ হয়ে গেছি বাড়ি আসলে লোকজন আইছে লোকজনে কে খালি আইছে কে কিছু আনছে হানিকাঞ্জি তো কাছে নাই পরে কে হাম মেশিন কিনে আনি মোটামুটি তারা যে দূর আত্মরক্ষা তো করতে পারে না বেগিনে হয়ে গেছে তারপরে আমার কমপক্ষে আমার 80 হইতে 90 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই আর কি আমি এই যে পুরা এই গাড়িটা ওরা যে পুরে ফেলছে আমি এই গাড়িটা দিয়ে কর্মজীবন চলছে আমার ফ্যামিলি এটার উপর নির্ভর এখন যে গাড়িটা পুরে ফেললো এখন আমার মানে কর্মজীবনটা কিভাবে চলবে সামনে আমার ফ্যামিলি কিভাবে চলবে এটাই ধানের শীষে ভোট করার কারণেই এই ঘটনা তারা একটা প্রতিপক্ষ আমাদের যে প্রতিপক্ষ তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এই ঘটনা ন্যাক্কারজনক নিন্দনীয় এভাবে আগুন লেগে সমস্ত ঘর বাড়ি এই দোকানপাট গাড়ি ছিল একটা মাইক্রো আর 2টা সিএনজি ওরা পুড়িয়ে দিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি সুষ্ঠু তদন্ত করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।